হ্যালো সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার নিজের একটা ট্রেডিং ওয়েবসাইট আপনারা তৈরি করবেন। এখানে দেখেন এই যে অল কারেন্সি যেগুলো মার্কেট, এখানে ক্রিপ্টো আছে, তারপর হচ্ছে ফাইট আছে। আপনি এখানে যা যা লিস্টিং করবেন সেটাই কিন্তু এখানে দেখাবে। আমরা দুইটা লিস্টিং করে রেখেছি। আহ অনেকেই চান যে নিজের একটা আহ, আহ, আপনারা কর্টেক্সে করেন, বিভিন্ন বাইন্যান্সে করেন, অনেক জায়গাতেই আপনারা দেখা যায় যে ট্রেডিং করেন, কিন্তু আপনারা চান যে নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে, নিজের একটা ট্রেডিং ওয়েবসাইট আপনার নিজের হবে। তো চিন্তা নয়, এই ভিডিও দেখলে আপনি নিজের একটা ওয়েবসাইট নিজে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আহ, এখানে একটা ইউজার অ্যাকাউন্ট খুলবো। আমাদের ব্যাক ইন্ড দেখাই, এটা হচ্ছে আমাদের ব্যাক ইন্ড, এবং এটা হচ্ছে আমাদের যে ফ্রন্ট এন্ড, কিংবা হচ্ছে এটা আমাদের ইউজাররা যারা থাকবে তারা। এটা একটা সুন্দর একটা ওয়েবসাইটের স্ক্রিপ্ট, এটা আমরা ডেভেলপমেন্ট করে দিব আপনাদেরকে, কিংবা আপনারা এই ভিডিও দেখলে আপনারা নিজেরাই ডেভেলপমেন্ট করতে পারবেন। এখানে আপনি লাইট ভার্সন করতে পারেন, ডার্ক ভার্সন করতে পারেন। সর্বপ্রথম আমরা একটা ইউজার অ্যাকাউন্ট খুলবো। তো এখানে গুগল থেকে করা যাবে, ফেসবুক থেকে করা যাবে, লিঙ্কডইন থেকে করা যাবে, ওয়াটার মেটা মাস্ক থেকে করা যাবে। তো আমরা এসব থেকে না করে আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। এখানে ইমেলটা আমরা ভেরিফিকেশনটা অফ করে রেখেছি। এখানে ইমেলটা কিভাবে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশনটা অন করবেন কিভাবে, সেটা আপনাদেরকে শেখায় দেব ভিডিওর মধ্যেই। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখানে যে কোনো ইমেল দিলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। মানে কোড ভেরিফিকেশন যেটা বলে, সেটা কিন্তু আমরা অফ করে রেখেছি এখানে। আপনারা চাইলে অনও করতে পারেন, এটা আবার অফও রাখতে পারেন। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। আপনার জাস্ট এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, আর রেজিস্টারে ক্লিক করলাম। এবার ইউজার নেমটা, আপনি যদি ইমেল ভেরিফিকেশন চান, কেওয়াইসি ভেরিফিকেশন চান, আপনার যা যা ভেরিফিকেশন সবকিছু এখানে অ্যাড করা যাবে। তো আমি এখানে ইউজার নেম দিচ্ছি। আর কোনো কিছু লাগবে না, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। সাবমিট করে দিলাম। আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গিয়েছে। এখানে টু স্টেপ ভেরিফিকেশন আপনি দিতে পারেন, সবকিছুই করতে পারেন এখানে। তো সাপোজ আমাদের এখানে ড্যাশবোর্ডে আমি কতটা অর্ডার কমপ্লিট করেছি, ক্যান্সেল অর্ডার কতটা হয়েছে, টোটাল ট্রেড নিয়েছি কত, ম্যানেজ অর্ডার রয়েছে, এখানে ট্রেড হিস্টোরি রয়েছে, পি2পি সেন্টার রয়েছে, বাইন্যান্সে যেমন হয় তেমনই রয়েছে। এখানে ম্যানেজ ওয়ালেট রয়েছে, ডিপোজিট হিস্টোরি রয়েছে, ঠিক আছে। মাই অ্যাফিলিয়েশন, আপনি অ্যাফিলিয়েট করেছেন কিনা, ট্রানজেকশন হিস্টোরি, তারপরে এখান থেকে ট্রেড করতে পারবেন আপনি। এই যে দেখেন এখানে মার্কেট আছে, বিটিসি ইউএসডি মার্কেট, এখান থেকে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। আবার চাইলে আপনি এখান থেকে ড্যাশবোর্ড থেকে আপনি চাইলে ডিপোজিট করতে পারবেন। দেখি, আমরা এখান থেকে চাইলে ডিপোজিট করতে পারবো, ডিপোজিট স্টোরি। আবার চাইলে হচ্ছে আমরা উইথড্র করতে পারি, উইথড্র স্টোরি। আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এখান থেকে ট্রানজেকশন, এটাকে আমরা ক্রস করি। ওকে, আমরা এবার আমাদের ব্যাক এন্ডে চলে যাই। আমরা ব্যাক এন্ডে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে এখানে ওপেন অর্ডারে যাব। এখানে আহ, এই জায়গায় যদি আমরা অর্ডার প্লেস করি, এই ট্রেড থেকে যদি আমরা অর্ডারটা প্লেস করি, আমরা যদি এই ট্রেড থেকে অর্ডার প্লেস করি, তাহলে আমাদের এই অর্ডারটা শো করবে এখানে।
আমাদের অর্ডারটা শো করবে এখানে। অর্ডার হিস্টোরি রয়েছে, তারপর ট্রেড হিস্টোরি রয়েছে। এবার ম্যানেজ P2P, রানিং ট্রেড যেটা চলতেছে এটা দেখতে পারবেন। ম্যানেজ কারেন্সি, এই যে ক্রিপ্টো কারেন্সি আমরা এখানে কয়েকটা লিস্ট করেছি এমনিতেই। তো এই যে আমরা কোথায় আসব, আমরা ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ড থেকে দেখা যাবে কোন কোন ইয়ে সাবমিট করা রয়েছে। এই যে আমরা এখান থেকে ডিপোজিট মানি করতে পারবো, উইথড্র মানি করতে পারবো। সাপোজ আমি $1000 কারেন্সি ডিপোজিট করব ডলার্সে। ডিপোজিটে ক্লিক করলাম। আমি কত অ্যামাউন্ট করব, 1000। পেমেন্ট গেটওয়ে ইউএসডি, সিলেক্ট ওয়ান। আপনি স্পট ওয়ালেটস এ নেবেন নাকি ফান্ডিং ওয়ালেটস এ নেবেন। চার্জ, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে আপনি কিসে পেমেন্টটা নিতে চান। এখানে আপনার যে আপনাকে যে পেমেন্ট করেছে সেটার ইনফরমেশন নিতে চাইলে আপনি এখান থেকে জাস্ট তার ট্রানজাকশন আইডি কিংবা ট্রানজাকশন ইমেল নিতে পারেন। আমি জাস্ট ওকে ক্লিক করছি এবং পে নাওতে ক্লিক করছি। এই যে আমাদের কত 1000 ইউএসডি কিন্তু আমরা পেন্ডিং এ রয়েছে আমাদের। তো আমরা যদি এখন ব্যাক এন্ডে যাই, আমরা এবার যদি ব্যাক এন্ডটা একবার রিফ্রেশ দেই, এই যে ডিপোজিটের এখানে দেখেন আমি যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন আমার নেম রয়েছে এবং কত ডলার আমি ডিপোজিট করেছি এটা দেখতে পাবো ডিটেইলস থেকে। এই যে আমি যে ইনফরমেশন ওকে লিখেছিলাম এটা আমি যদি এখন অ্যাপ্রুভ করে ইয়েস করে দেই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে $1000 অ্যাড হয়ে যাবে। আমাদের রিফ্রেশ দিতে হবে এটা। দেখি কোথায় করেছি, অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হয়েছে। এখানে চাইলে আপনি এগুলো নিতে পারেন। ওকে, আমরা এখানে চলে যাচ্ছি। ব্যালেন্স এখানে দেখাচ্ছে না কেন, আমাদের কি এটা অ্যাপ্রুভ হয় নাই? হ্যাঁ, এটা তো অ্যাপ্রুভ হয়েছে। হয়তোবা আসতে একটু টাইম লাগবে, কিন্তু চলে আসবে আমাদের ব্যালেন্সটা। কিংবা এখানে কোনো অপশনে কোনো প্রবলেম হয়েছে মেবি, আমরা চেক করে দেখবো। আচ্ছা, আমরা ট্রেডে চলে যাই তো দেখি এখানে আমাদের ব্যালেন্সটা শো করে কিনা। এখানেও শো করছে না। আমরা ট্রেড প্লেস করতে গিয়ে দেখি যে ট্রেডটা প্লেস করা যায় কিনা। আচ্ছা, আমরা ওখানে স্পট স্পটে নিয়েছিলাম, আমরা আরেকবার ইয়েটা করি, ড্যাশবোর্ডে যাই, আমরা আরেকবার ডিপোজিট করব। ডিপোজিট মানি 1000 $1000 আমরা ইউএসডি তে নেব। ইউএসডি তে নেব আমরা। ব্লুমের কোনো ইয়ে নেই, আমরা ইউএসডি সার্চ দেই এখানে।
এই যে ইউএসডি ডলার ডিপোজিট 1000 পেমেন্ট গেটওয়ে সিলেক্ট। আমরা তখন স্পট ওয়ালেটস এ নিয়েছিলাম, ফান্ডিং ওয়ালেটস এ দেখি আমাদের গেটওয়ে সেট করা নেই। ওকে, আমরা গেটওয়েটা আগে সেট করে নেই, ঠিক আছে। এখানে আমাদের ডিপোজিট দেখলাম, ডিপোজিট করা যাবে এখানে। আবার ক্রিপ্টোকারেন্সি, আমরা যদি নতুন কোনো ক্রিপ্টোকারেন্সি অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো, লিস্টিং করতে পারবো নতুন ক্রিপ্টোকারেন্সি। সাপোজ আমি এখানে একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাড করব, ইথেরিয়াম নামে আমরা একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাড করব। এটা সিম্বল দেওয়া যাবে। মনে করেন 1 ইথেরিয়াম ইকুয়াল টু একই হচ্ছে আপনার 1 ইউএসডি। ওকে, এটা হাইলাইট কয়েন দিলাম। তো ইথেরিয়ামের একটা আমরা পিকচার নিয়ে এসে এখানে আপলোড করব। আমরা এটাকে সাবমিট করে দিলাম। আমাদের কিন্তু নতুন একটা কারেন্সি অ্যাড হয়ে গিয়েছে। এবার ফ্ল্যাট কারেন্সি যদি আমরা অ্যাড করতে চাই, ঠিক এইভাবে আমরা অ্যাড করতে পারবো। তো আমরা আরেকটা ক্রিপ্টো কারেন্সি অ্যাড করি, সেটা হচ্ছে লাইট কয়েন নামে একটা ইয়ে আছে। আমরা এটাকে ফ্ল্যাটে ইয়ে করি, এটা সিম্বল এটাই থাক, 1 লাইট কয়েন সমান 1 ইউএসডি থাক। আমরা এটাকে এই সাপোজ এটাই দিয়ে দিই। যে কোনো সিম্বল আপনি এখানে দিতে পারেন। এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি মার্কেট ক্রিয়েট করতে চাই এখন, নতুন মার্কেট, আচ্ছা আমাদেরকে দুইটা মার্কেট ক্রিয়েট করতে হবে। অ্যাড নিউ মার্কেট, মার্কেট নেম হচ্ছে ইথেরিয়াম, সিলেক্ট কারেন্সি ইথেরিয়াম, ঠিক আছে। সাবমিট করে দিলাম। ইথেরিয়াম একটা কারেন্সি চলে আসলো। আমরা আর একটা মার্কেট লাইট কয়েন এবং দেখি লাইট কয়েন আছে কিনা। আমরা দুইটা মার্কেট ক্রিয়েট করলাম, বিটকয়েন এবং ইথেরিয়ামের। এবং আমরা এখন ম্যানেজ কয়েন পেয়ার এটা সিলেক্ট করব। আমাদের কিন্তু এটাকে সিলেক্ট করতে হবে। কারেন্সি আমাদের রয়েছে বিটকয়েন, আমরা ব্লুম দেই। আর মার্কেট থাকবে লাইট কয়েনের, মিনিমাম অ্যামাউন্ট $1, ম্যাক্সিমাম অ্যামাউন্ট $1000, ঠিক আছে। পার্সেন্টেজ 0% দিলাম। স্টেট মার্কেট এটার দরকার নেই। ম্যাক্সিমাম অ্যামাউন্ট $1, মিনিমাম অ্যামাউন্ট $1000। পার্সেন্টেজ ফর সেল 0%। ডিফল্ট পেয়ার সাবমিট করি। মার্কেট ইউএসডি মার্কেট দিই। আচ্ছা, এখান থেকে
লাইট কয়েনটা গেল কোথায়? ইথেরিয়াম। আমাদের মার্কেটটা ক্রিয়েট করতে হবে, দেখি এখানে ম্যানেজ মার্কেট দুইটা রয়েছে, লাইট কয়েন, ইটিএইচ, ইটিএইচ এবং লাইট কয়েন। ইথেরিয়াম, ইটিএইচ, আর এখানে রয়েছে লাইট কয়েন। আমাদের কিন্তু নতুন একটা মার্কেট ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমরা মার্কেটটা ক্রিয়েট করতে পারি। এবার যদি আমরা ট্রেডে চলে যাই, এখানে দেখেন ইথেরিয়াম এবং লাইট কয়েনের একটা মার্কেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা এখানে বিটিসি ইউএসডি সিলেক্ট করতে পারি এবং ইথেরিয়াম লাইট কয়েন সিলেক্ট করে দিতে পারি। আমাদের এখানে ভ্যালু গুলো বসাতে হবে। রিয়েল যে ভ্যালু রয়েছে, রিয়েল ভ্যালু গুলো আমাদের বসালে তখন এই গ্রাফটা শো করবে, ঠিক আছে? তো আমরা এটা দেখলাম, এখান থেকে ডিপোজিটের ম্যানেজ, এখানে রেফারেন্স সেট করতে পারবেন, ইউজার কতজন রয়েছে ইউজারকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? ম্যানেজ রেফারেল ইয়ে করতে পারবেন। তারপর পেন্ডিং ডিপোজিট, এখান থেকে ডিপোজিট পেন্ডিং থাকলে দেখতে পারবেন। উইথড্র, অল উইথড্র, এখান থেকে উইথড্র করেছে কে কে সেটা দেখতে পারবেন। এখান থেকে এই অ্যাডমিন প্যানেল থেকে আপনি সবকিছুই চেঞ্জ করতে পারবেন। তো আমরা সিস্টেম সেটিং এ যাচ্ছি। সিস্টেম সেটিং এ গিয়ে আমাদেরকে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করা লাগবে। এখানে অনেকগুলো অটোমেটিক পেমেন্ট গেটওয়ে পাবেন, যেগুলো আপনারা এপিআই এর মাধ্যমে সেট আপ করতে পারবেন। আমার পে, এখান থেকে যে কোনো একটা এপিআই এর মাধ্যমে সেট আপ করতে পারবেন। এখানে ম্যানুয়াল গেটওয়ে রয়েছে। আমরা এখানে ইউএসডি সিলেক্ট করে রেখেছি। আমরা চাইলে আরো অনেকগুলো সেট আপ করতে পারি, ম্যানুয়াল গেটওয়ে এবং আপনার ম্যানুয়াল গেটওয়ে এবং হচ্ছে অটোমেটিক গেটওয়ে। আপনার যেটা ইচ্ছা আপনি এখানে সেট আপ করতে পারেন। আমাদের ডিপোজিট স্টোরি দেখি, এখন এটা ডিটেইলস নাথিং দেখাচ্ছে। যাই হোক, এই ধরনের একটা ওয়েবসাইট আপনারা নিজেরাই কিন্তু সেট আপ করতে পারবেন, ঠিক আছে? সো এই ধরনের ওয়েবসাইট, যদি নিজের একটা ট্রেডিং ওয়েবসাইট আপনি তৈরি করতে চান, যেখানে মানুষ খুব সহজেই ডিপোজিট করতে পারবে, ট্রেডিং করতে পারবে, উইথড্র করতে পারবে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে। যোগাযোগ করে আমাদের থেকে ডোমেন হোস্টিং সহ এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।